আসসালামু আলাইকুম, আমি ফয়সাল। আপনাদের ভিতরে অনেকে জিজ্ঞেস করে থাকেন, ভাই আমার কোন দেশি সাইকেল কেনাটা ভালো হবে? সেটা কি বাংলাদেশি সাইকেল, নাকি চায়না সাইকেল, নাকি ইন্ডিয়ান সাইকেল, নাকি অন্য কোনো দেশ থেকে আসা সাইকেল? আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আপনার জন্য সাইকেল কোনটা ভালো হবে, কোন সাইকেলটা কিনলে আপনার জন্য সব থেকে বেশি সুবিধা হবে এবং কোন সাইকেলগুলো কিনলে আপনাকে বারবার মেকানিকের কাছে যেতে হবে না। তো আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং লাস্টের পয়েন্টে আপনাকে ক্লিয়ার করে দিব কোন সাইকেলটা সব থেকে বেশি বেস্ট হবে আপনার জন্য। সাইকেল সাধারণত অনেকগুলো দেশে তৈরি হয়ে থাকে, তার ভিতরে প্রধান একটা দেশ হলো চায়না। চায়না থেকে বিভিন্ন ধরনের সাইকেল আসে, বিভিন্ন ডিজাইনের সাইকেল আসে এবং চায়না থেকেই সব থেকে বাজেটের ভিতরে সাইকেল বাংলাদেশে এসে থাকে। চায়না ছাড়াও ইন্ডিয়া থেকে অনেক সাইকেল আসে এবং অন্যান্য কান্ট্রি থেকেও অল্প কিছু সাইকেল বাংলাদেশে ইম্পোর্ট হয়ে থাকে। আর এছাড়াও বাংলাদেশের নিজস্ব কিছু কোম্পানি আছে যারা সাইকেল তৈরি করার চেষ্টা করতেছে, অথবা চায়না থেকে কিছু প্রোডাক্ট তারা নিয়ে আসে এবং তারা বাকি জিনিসটা ম্যানুফ্যাকচার করে বাংলাদেশে। তো তাদের ভিতরে সব থেকে বড় বড় কিছু কোম্পানি আছে, যেমন আমরা সব থেকে বেশি নাম শুনে থাকি ভ্যালোসের। ভ্যালোস কোম্পানি মূলত মেঘনা গ্রুপের একটা কোম্পানি যারা সাইকেল তৈরি করে থাকে এবং তাদের সাইকেলের কোয়ালিটির মান অনেক ভালো হয়ে থাকে। আর এই ভ্যালোসেরও কিছু পার্টস চায়না থেকে আসে, কিছুগুলো বাংলাদেশে তৈরি হয়, সব মিলাই সাইকেলগুলো তৈরি হয় এবং এই সাইকেলগুলো কিন্তু বাংলাদেশের বাইরেও এক্সপোর্ট হয়ে থাকে। তারপরে আসে প্রাণ আরএফএল এর দুরন্তের সাইকেলেরও কোয়ালিটি মোটামুটি ভালোই। দুরন্ত বিভিন্ন ধরনের সাইকেল তৈরি করে এবং থার্ড এবং নতুন দেখতেছি আকিজ কিছু সাইকেল তৈরি করা শুরু করেছে। তাদের সাইকেলের কোয়ালিটিও মোটামুটি ভালো, বাট এখন পর্যন্ত ওই রকম টপ লেভেলের কোনো সাইকেল আমি দেখি নাই। এবং কিছু সাইকেল আসে চায়না থেকে যে সাইকেলগুলো আসে সেগুলো বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে। বাংলাদেশে সাধারণত বিভিন্ন ইম্পোর্টার সেই সাইকেলগুলো ডিজাইন করে চায়না থেকে ম্যানুফ্যাকচার করে নিয়ে আসে। আর এইগুলো সিস্টেম থাকে 4টা করে সাইকেল, 1টা করে কার্টুনে আসে, সেটার ভিতরে সব পার্টসপাতি থেকে থাকে। আর এছাড়া ইন্ডিয়া থেকে কিছু সাইকেল আসে, যেমন হিরো সাইকেল আসে, হিরোর যে ব্যাকা হ্যান্ডেলের সাইকেল, এই সাইকেলগুলো বেশিরভাগই ইম্পোর্ট করা হয় ইন্ডিয়া থেকে। আর তাছাড়াও অ্যাভন সহ কিছু কিছু কোম্পানির সাইকেল ইন্ডিয়া থেকে আসে, বাট সেগুলো খুবই কম পরিমাণে আসে, যার ফলে আমরা ওই সাইকেলগুলো অত বেশি মার্কেটে দেখি না। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া কোন সাইকেলগুলো ভালো হবে এবং কোন সাইকেলগুলো কেমন বাজেটের ভিতরে পাওয়া যায়? আমার দেখা যতগুলো সাইকেল আছে তার ভিতরে আমার কাছে মনে হয় চায়না সাইকেলের দাম সব থেকে কমে পাওয়া যায়। চায়না যদিও ইন্ডিয়া থেকে দূরে, বাট চায়নার প্রোডাক্টগুলো এমন কোয়ালিটি এবং এমন কোয়ান্টিটিতে বানানো হয় যেগুলো আপনি আপনার বাজেটের ভিতরে পাবেন। যেমন আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যান, 10 থেকে 12 হাজার টাকার ভিতর যে সাইকেলগুলো পাবেন 90% কিন্তু চায়না সাইকেল, কারণ চায়না থেকে অনেক কোয়ান্টিটিতে প্রোডাক্ট অর্ডার করা হয়, যার ফলে অনেক কম দামে পাওয়া যায়। তাছাড়া আপনি চায়না থেকে ইচ্ছা মতো কাস্টমাইজ করে সাইকেল তৈরি করে নিয়ে আসতে পারেন। যেমন একটা গিয়ার সেট যেটার অরিজিনালটার দাম প্রায় 3000 টাকা, সেটা আপনি চায়নার ডুপ্লিকেট প্রোডাক্ট পেয়ে যাবেন 500 থেকে 700 টাকার ভিতরে। তার মানে বুঝতে পারছেন কেন চায়না প্রোডাক্টের দাম কম। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া চায়না সাইকেলের দাম কম এই কারণে কি চায়না সাইকেলের মানও কম? বিষয়টা কিন্তু তা না। চায়না সব সাইকেলের প্রোডাক্টের দাম কিন্তু একই না, আবার মানও কিন্তু একই না। যেমন রক রাইডার সাইকেলটাও কিন্তু চায়না থেকে নিয়ে আসা হয়, বাট এটাকে কাস্টমভাবে বিল্ড করে নিয়ে আসা হয় এবং এটার মানটা ভালোভাবে নিয়ন্ত্রণ করেন, যার ফলে এটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো হয় এবং অনেক কাস্টমার আমাদের কাছ থেকে সাইকেল নিয়েছে, তারা কিন্তু সেম কথাই বলেছে। তো এই বিষয়ে আমি আসিফ ভাইকে অনেক থ্যাংক ইউ জানাতে চাই যে সে তার মেধা বুদ্ধি খাটিয়ে এত সুন্দর একটা সাইকেল কাস্টমারদের গিফট করতেছে। আর এছাড়াও হিরো, ফ্যালকন, ফনিক্স এরকম অনেক ব্র্যান্ডের নামে, সাব ব্র্যান্ডের নামে সাইকেল বাংলাদেশে বিভিন্ন ইম্পোর্টাররা চায়না থেকে নিয়ে আসে। তো মোটামুটি আপনাকে একটু দেখে কিনতে হবে যে আপনি অরিজিনালটা কিনছেন নাকি ডুপ্লিকেটটা কিনছেন। আর সব থেকে বড় ট্রিক বাংলাদেশি দোকানদাররা কি খাটায় সেটা ভিডিওর লাস্টে বলবো। এইবার আসি ইন্ডিয়ান সাইকেলের ক্ষেত্রে। বাংলাদেশে ইন্ডিয়া থেকে যে সাইকেলগুলো সাধারণত এসে থাকে আমরা চারিপাশে দেখে থাকি, তার ভিতরে ব্যাকা হ্যান্ডেলের সাইকেলগুলোই বেশি থাকে, যেমন বিএসএ সাইকেল, ফনিক্স সাইকেল, এইগুলো বেশিরভাগই কিন্তু ইন্ডিয়া থেকে আসে। ইন্ডিয়া থেকে যে প্রোডাক্টগুলো আসে ইন্ডিয়ান সাইকেলের প্রোডাক্ট এবং মান মোটামুটি ভালোই, বাট বর্তমানে সবকিছুর দাম বেড়ে যাওয়ার কারণে তারা দামটা একটু নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছে। সেই জায়গা থেকে তারা দাম কমাতে গিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় পার্টসটা একটু কম দামে দিয়ে দিচ্ছে, যার ফলে আপনাদের অনেকেই কিন্তু বারবার কমপ্লেন করেন। আর আরও একটা জিনিস বলে রাখতেছি যে ক্যাপ্টেন সাইকেলগুলো আপনার দেখেন অরিজিনালটার দাম কিন্তু একটু বেশি, বাট বাংলাদেশে অনেক কোম্পানি সেটা ডুপ্লিকেট প্রোডাক্ট বের করতেছে এবং সেটা আপনাকে 6-7 হাজার টাকায় দিয়ে দিচ্ছে, যার ফলে আপনি সাইকেল তো কিনছেন, চকচকে সাইকেল দেখতে খুব ভালো, বাট সাইকেলটা নেওয়ার পরে আপনি ঠিকঠাকভাবে সার্ভিস একদমই পাচ্ছেন না। আর একদম শেষে আমরা কথা বলবো বাংলাদেশি সাইকেল নিয়ে। বাংলাদেশি সাইকেলের কোয়ালিটির কথা যদি বলেন তাহলে অন্য যে কোনো সাইকেল থেকে বাংলাদেশি সাইকেলের কোয়ালিটি অনেক ভালো। আপনি বলতে পারেন, ভাই বাংলাদেশি সাইকেল তো অত প্রযুক্তি নেই, এই সেই নেই, কোয়ালিটি কি করে ভালো হয়? বাংলাদেশি সাইকেল কিন্তু শুধুমাত্র বাংলাদেশে চলে না, বাংলাদেশ
বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে এক্সপোর্টও হয়, যার ফলে তারা সবসময় কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করে। বিশেষ ক্ষেত্রে আমরা কিন্তু ভ্যালোসের সাইকেলগুলো দেখতে পারি। ভ্যালোসের কিছু কিছু মডেল আছে যেগুলো বাংলাদেশে একদমই দেয় না, সেগুলো শুধুমাত্র বাইরে এক্সপোর্ট হয়, বাট কিছু কিছু সাইকেল বাংলাদেশে দেয়। যেমন আমরা 602 দেখছি, 603, 4, 5, তাছাড়া আমাদের লিজিয়ন সিরিজ আছে, ডার্ক সিরিজ আছে, এবং এছাড়াও কিন্তু আমরা ভি সিরিজও দেখতে পারি। তো ভ্যালোসের সাইকেলগুলোর কোয়ালিটি কিন্তু একদম টপ ক্লাস হয় এবং সেইগুলো চালাইতে কিন্তু আমাদের অনেক ভালো লাগে। আর এছাড়াও আমরা ব্যক্তিগতভাবে ভ্যালোসের সাইকেল অনেক ইউজ করেছি এবং ওটার মান খুবই ভালো। তো ভ্যালোস থেকে যদি কেউ দেখে থাকেন আমাদের ভিডিওটা, আমাদেরকে স্পন্সর করতে পারেন। আমরা সাইকেল নিয়ে একটু গিভ অ্যাওয়ে করি, কারণ আমাদের যারা অডিয়েন্স আছে তারা সাইকেল খুবই ভালোবাসে এবং তারা যে শুধুমাত্র সাইকেল চালানোর জন্য ভিডিও দেখে কিংবা এই বিষয়টা না, তারা কিন্তু সাইকেলকে অনেক ভালোবাসে। আর এই ভালোবাসার গুরুত্ব রাখার জন্য তো অবশ্যই গিভ অ্যাওয়ে করা উচিত। সো যে কোনো কোম্পানি থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে আমাদেরকে সাইকেল দিতে পারেন। আমরা আমাদের অডিয়েন্সকে তাদের সাইকেল গিভ অ্যাওয়ে করি, যার ফলে আপনাদেরও প্রচার হবে এবং আমাদের অডিয়েন্সরাও খুশি হবে। যাই হোক, নেক্সট যে কোম্পানিটা সাইকেল বানায় থাকে বাংলাদেশে অনেক পপুলার, সেটা হলো দুরন্ত। এটা হলো প্রাণ আরএফএল-এর একটা কোম্পানি। আর এই দুরন্তর মান কিন্তু মোটামুটি ভালো। আপনি যদি দুরন্তর সাইকেল একটু বাজেট দিয়ে কেনেন, মানে একদম লো বাজেট না কিনে, মানে একদম 10-12 হাজার টাকা দিয়ে না কিনে একটু মোটামুটি বাজেট দিয়ে কেনেন, তাহলেও কিন্তু আপনি মোটামুটি ভালো সাইকেল পাবেন। আর তার সাথে সাথে বর্তমানে দেখতে পাচ্ছি আকিজ কোম্পানিও কিছু কিছু সাইকেল মার্কেটে নিয়ে আসছে। তো আকিজের কোনো সাইকেল আমি এখন পর্যন্ত রিভিউ করতে পারিনি। যদি আকিজ থেকেও কেউ দেখে থাকেন তাহলে সাইকেল পাঠাতে পারেন আমাদের এক্সপেরিমেন্টের জন্য এবং অডিয়েন্সের জন্য অবভিয়াসলি। তো মোটামুটি সেই সাইকেলগুলো মান আমি যতটুকু অনলাইনে দেখেছি মোটামুটি ভালো। তারা চেষ্টা করতেছে আরো ভালো করে নিয়ে আসার জন্য। তো আপনারা যারা সাইকেল কিনতেছেন, আমি একটা জিনিস বলবো, চায়না প্রোডাক্ট তো অবশ্যই কিনবেন, বাট বাংলাদেশে যারা ইম্পোর্টার আছে এবং বাংলাদেশে যে কোম্পানিগুলো আছে সেগুলো সাইকেল কিনলে আপনি দেশের টাকা দেশে রাখতেছেন এবং সেসব কোম্পানিকে হেল্পও করতেছেন। ফুলি ডিসক্লোজার, আমাদের ভিডিওতে কোনো স্পন্সরশিপ নেই কোনো কোম্পানির, জাস্ট আমরা ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করতেছি। যারা সাইকেল ভালোবাসেন তারাই মূলত এই ভিডিওগুলো দেখেন। যারা সাইকেল শুধুমাত্র কেনার জন্য দেখতেছেন তারা হয়তো এককালীন ভিডিওটা দেখবেন, দেন তারা সাইকেল কিনে ফেলবেন, পরে মাথায়ও থাকবে না XYZ। তো মোটামুটি আপনাদের সাথে আজকে ক্লিয়ার করলাম যে মোটামুটি কোন কোন দেশ থেকে সাইকেল আসে, কি কি ধরনের সাইকেল আসে। আর লাস্টলি বলবো, অনেক দোকানদার মামা আপনাদেরকে টুপি পরায় সাইকেলটাকে বলে যে চায়না সাইকেলই বিক্রি করে, বাট বলে এটা হলো সুইজারল্যান্ড থেকে আসছে। ভাই, আমি যতদূর পর্যন্ত খোঁজ নিয়েছি, সেলার, হোলসেলার, ডিলার সবার কাছে খোঁজ নিয়েছি, এইরকম টাইপের সাইকেল খুবই রেয়ার, 2-1 পিস আসে, খুবই কম। সেটা আপনি পাবেন এই সম্ভাবনা অনেক। আপনি যদি ঢাকা, চট্টগ্রাম সহ বড় বড় শহর বাদে জেলা শহর থেকে সাইকেল কিনে থাকেন তাহলে সম্ভাবনা খুবই কম আপনি ওই ধরনের সাইকেলগুলো পাবেন এবং ওই সাইকেলগুলোর দামও অনেক বেশি হয়ে থাকে। তো আপনি এই কারণে মামাদের কথায় টুপি না পরে ঠিকঠাকভাবে রিসার্চ করে আপনার পকেটের টাকাটা খরচ করবেন, তাহলে আপনারা কখনোই বোকা হবেন না। কারণ আমরা নিজেরা দেখেছি কিছু কিছু দোকানে আপনাকে সাইকেল বিক্রি করে দিয়েছে, চায়না সাইকেল, আপলেটের সাইকেল, একটু হন্ডা রিমের সাইকেল, ভাই এটা জাপানি সাইকেল, এটা তাইওয়ানের সাইকেল, এটা সুইজারল্যান্ডের সাইকেল, এইগুলো বলে। অনেক সময় সাইকেলের বডিতে লেখা থাকে ডিজাইন বাই চায়না, ডিজাইন বাই সুইজারল্যান্ড, ডিজাইন বাই আমেরিকা, বাট এইটা দেখে আপনি মনে করেন না সাইকেলটা আমেরিকা থেকে আসছে। সেটা ডিজাইন করা হয়েছে হয়তো বা আমেরিকান ডিজাইনার দিয়ে, বাট তৈরি করা হয়েছে হয়তো বা চায়না অথবা অন্য কোনো দেশ থেকে। তো মোটামুটি এই ছিল সাইকেল কোথায় তৈরি হয় এবং দেশি সাইকেল ভালো না বিদেশি সাইকেল ভালো, তার ভিতরে একটা পার্থক্য। তো আপনি যদি সাইকেল কিনতে চান তাহলে আপনি ড্রিম সাইকেল স্টোর থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সাইকেল কিনে ফেলতে পারেন। বিস্তারিত সব ডিসক্রিপশনে আর আই কার্ডে দেওয়া আছে। এবার আপনি প্রশ্ন করতে পারেন, ভাই ড্রিম সাইকেল কি আপনাকে স্পন্সর করেছে? বিষয় হলো ড্রিম সাইকেলটা আমরাই ওন করি। সো সেই ক্ষেত্রে আমরা চাই আপনাদেরকে সবথেকে ভালো সাইকেল প্রোভাইড করার জন্য। তার জন্য আমরা আসলে চেষ্টা করে যাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। তো মোটামুটি আজকের এই ভিডিও ছিল এই পর্যন্ত। দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।